আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আপনাদের সাথে রয়েছি রাকিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে জিনের রোগী আর মানসিক রোগীর পার্থক্য। আপনারা কিভাবে বুঝবেন এই লোকটাকে জিনে ধরেছে নাকি তার মানসিক রোগী, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোকদেরকে যখন পাগলামি করে বা উল্টাপাল্টা আচরণ, অদ্ভুত আচরণ করা হয়, সেই সময় আমরা বেশিরভাগ লোকে ধরে নেই যে তাকে জিনে ধরেছে বা পাগল বা মানসিক সমস্যা। তো আমরা বুঝবো কিভাবে? এক নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে, জিনে ধরার রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, কিন্তু মানসিক রোগী সাধারণত অজ্ঞান হয় না। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, জিনে ধরার রোগী দাঁত খিল লেগে যায়, যেটা অজ্ঞান হওয়ার মতোই, এবং মুখ দিয়ে ফেনা বের হতে পারে, কিন্তু মানসিক রোগী দাঁত খিল লেগে যায় না এবং মুখ দিয়ে ফেনা বের হয় না। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে, জিনে ধরার রোগী স্বপ্নে প্রায়ই কুকুর দেখা, সাপ দেখা, বিড়াল দেখা, অদ্ভুত জায়গা দেখা, মরা মানুষ দেখা, কবরস্থান দেখা এবং উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখে, কিন্তু মানসিক রোগী যারা রয়েছে তারা এইগুলা বিষয় দেখতে পায় না। চতুর্থ নাম্বার যে বিষয়টা হচ্ছে, জিনে ধরার রোগী সবসময় তার মনের ভিতরে আতঙ্ক, ভয় ভয় লাগা তার মধ্যে কাজ করে, কিন্তু মানসিক রোগীরা যারা রয়েছে তাদের ভয় তেমনটা লাগে না। পঞ্চম নাম্বার যে বিষয়টা হচ্ছে, জিনে ধরার রোগী নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, আজান, রুকিয়া করলে তাদের অস্থিরতা, আতঙ্ক, তাদের সারা শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং তারা কোরআন তেলাওয়াত, বিভিন্ন ধরনের রুকিয়া তারা শুনতে পারে না। অন্যথায় যারা রয়েছেন মানসিক রোগী, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, রুকিয়া করলে, আল্লাহর ইবাদত সম্পর্কিত যা কিছু করা হোক না কেন, তাদের অবস্থা স্বাভাবিকই থাকে। ষষ্ঠ নাম্বার যে বিষয়টা হচ্ছে, জিনে ধরার রোগী বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে আচরণ প্রকাশ করে থাকে। তাদের আচরণ পার্থক্য হয়ে যায়, তাদের কথা এবং তাদের কাজ কোনোটাই মিল পাওয়া যায় না। এক এক সময় এক এক ভঙ্গিতে তারা কথা বলতে পারে, কিন্তু মানসিক রোগী তারা স্বাভাবিক অবস্থা হতে পারে, তারা পুরোটাই পাগলের মতো আচরণ করতে পারে। সপ্তম নাম্বার যে বিষয়টা হচ্ছে, জিনে ধরার রোগীর কিছু বিষয়ে আশ্চর্য প্রকাশ হতে পারে, যেমনটা অল্প সময়ে তারা অনেক দূরে হেঁটে চলে যেতে পারে, অথবা অতিরিক্ত খাবার খেয়ে ফেলতে পারে। হঠাৎ করেই দেখা গেছে এক স্বাভাবিক মানুষ এক প্লেট ভাত খেতে পারে, কিন্তু যারা জিনে ধরার রোগী রয়েছে তারা দেখতে পাবেন হঠাৎ করেই তারা 1 কেজি চাউলের খাবার খেয়ে ফেলেছে। তো আপনি এইগুলা লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে জিনে ধরার রোগী কোনগুলো এবং মানসিক রোগী কোনগুলো। অনেক মুদাব্বির ভাইরাও এই বিষয়টা সম্পর্কে অবগত নয়, তারা এই বিষয়গুলি মাথায় রাখবেন। এবং আপনারা যারা এরপরেও পার্থক্য করতে পারছেন না যে কোনটা জিনের রোগী অথবা জাদুর রোগী নাকি মানসিক রোগী, তাহলে আমাদের নিকট যোগাযোগ করুন। আমরা আপনাদের হাজিরা দেখে দিব যে আসলেই সে কি মানসিক রোগী। যদি মানসিক রোগী হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে ডাক্তারি চিকিৎসা নেবেন। আর যদি জিনের রোগী হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা রুকিয়াতুশ শারঈয়ার মাধ্যমে তাকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার কালামের মাধ্যমে সুস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রত্যেকটি দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা যাতে এই ভিডিওটি দেখে তারা সতর্ক হতে পারে, তাদের এই বিষয়ে জ্ঞান থাকা জরুরি। কেননা একটা বাচ্চা যখন মানসিক রোগী অথবা জিনের রোগী দুইটার মধ্যে পার্থক্য না করতে পারবে, তখন তারা বিভিন্ন অবস্থায় বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াবে। যদি জিনের সমস্যা হয় সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর যদি দেখা যায় মানসিক সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কবিরাজের কাছে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে কোনো উপকারই হবে না। তো আজকের আলোচনা এই পর্যন্তই।
আগামীতে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। সেই সময় পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।